জানো আজকে আমি কি বুঝতে পারলাম? আমি আজকে বুঝলাম যে সে তুমি লাইফে যতই ডিসিপ্লিন থাকো না কেন, যতই কনসিস্টেন্ট থাকো না কেন, যতই সাকসেসফুল হয়ে যাও না কেন, তোমার এমন না এমন একটা দিন আসবেই যেদিন যেই কাজটা তোমার করতে খুবই ভালো লাগে, যেটা করতে তোমার সব থেকে বেশি ইন্টারেস্ট ফিল হয়, সেই কাজটাও একদিন এমন আসবে যেদিন করতে ইচ্ছা করবে না। আর আজকে আমার জন্য এই দিনটা। আমি সেই সকাল থেকে নিয়ে এখন একটু পরে সন্ধ্যা হবে, এখনো পর্যন্ত ভিডিওই বানাতে পারলাম না। যেখানে আমি লাস্ট 21 দিন ধরে একটানা ভিডিও বানিয়ে যাচ্ছি, একদিনও আমি ডিমোটিভেট ফিল করিনি। আমার খুবই ভালো লাগে ভিডিও বানাতে, রোজ কিছু শিখতে, সেই নলেজগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত সেই ভিডিও বানাতেই পারলাম না। নিজেকে আমি যে ক্যামেরাটা অন করে একটু সেট করব, একটু বসবো, সেটাই পারছিলাম না। মনে হচ্ছিল যে না, আজকে আমি মনে হয় ভিডিও বানাতে পারবো না, আমি এনার্জি পাচ্ছি না ভিডিও বানানোর। তো তুমি যতই কনসিস্টেন্ট থাকো না কেন, যতই এনার্জেটিক থাকো না কেন, সারা মাসে একটা দিন এমন একটা আসবে যেদিন তোমার কাজ করতে ইচ্ছে করবে না। সে তোমার যতই ভালো লাগুক সেই কাজটা করতে একটা দিন এমন আসে। আর এটা আমি আজকে বুঝতে পারলাম। এই যেমন ধরো না, বিরাট কোহলির কথাই ধরো। বিরাট কোহলি 365 দিনই প্র্যাকটিস করে, তাই না? তো তারও কি এরকম এই যে এত সাকসেসফুল হওয়ার পরও একটা দিন এমন আসে না যে তার ইচ্ছা করে না আজকে একটু যাবো না মাঠে, আজকে একটু প্র্যাকটিস করবো না? এমন কি হয় না? অবশ্যই হয়। কিন্তু তারপরেও কিন্তু সে করে, কারণ সে আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। তো তার করতেই হবে, কনসিস্টেন্ট থাকতেই হবে, ডিসিপ্লিন দিয়ে তাকে কাজটা করতে হবে, তাই না? তো আমাদেরও এটা রাখতে হবে যে যদিও সেটা করতে ইচ্ছা না করে, তারপরেও একটু কষ্ট করে ডিসিপ্লিন রেখে, যাতে সেই স্ট্রিকটা যাতে ব্রেক না হয়ে যায়, প্রত্যেক দিন যে করার যে একটা রুটিন ছিল সেটা যাতে ব্রেক না হয়ে যায়, এই জন্য একটু করতে হবে। যেমন আমি আজকে তারপরেও এই মোবাইলটা অন করে বসলাম যে আমি ভিডিও বানাবো। আমি আজকে যে জিনিসটা শিখলাম, একটু ওপর দিয়ে বলার চেষ্টা করি, যে আমাদের লাইফে যাই ঘটে, ভালো মন্দ খারাপ যাই ঘটে, তার জন্য হয়তো আমরা দোষী নই, কিন্তু সব কিছুর জন্য আমরা রেসপন্সিবল কিন্তু। আর এই রেসপন্সিবিলিটিটা আমাদের অবশ্যই নিতে হবে। মানে আমরা অনেক সময় কি করি যে কোনো খারাপ কাজ, কোনো খারাপ কিছু যদি আমাদের হয়ে যায়, লাইফে অনেকই হয়, যেটা সব সময় হয় আমাদের সাথে। তো এই যে খারাপ একটা কিছু হয়ে যায় না, আমরা তার জন্য অন্য কাউকে ব্লেম করি, অন্যকে বলি যে ওর জন্যই হয়েছে, ও এমনটা করেছে তাই আমার এরকম অবস্থা, তাই আমার এত দিনগুলো খারাপ যাচ্ছে, ও এটা করলো, ও আমাকে মোটা বলেছে তাই আমি মোটা, এরকম মানে অন্য কাউকে ব্লেম করি। কিন্তু অ্যাকচুয়ালি না, আসলে যাই হচ্ছে, যাই সিচুয়েশন, ভালো মন্দ সব কিছু রেসপন্সিবল আমরা কিন্তু। এবারে তোমরা হয়তো বলবে না, এটা একদমই ঠিক নয়, কারণ আমার লাইফে না সবসময় খারাপ কিছুই হয়, আর আমি ওগুলো তো একদমই করতে চাইনি, আমি কি করে রেসপন্সিবল? আসলে দেখো, তোমার লাইফে কয়েকটা খারাপ সিচুয়েশন আমি বলি। তুমি এখন ফিজিক্যালি আনফিট, তুমি মোটা, তুমি একদমই তোমার ভালো লাগে না, সারাদিন শুয়ে থাকো, ওবিজ হয়ে গেছো খেতে খেতে। তো এর জন্য কি তুমি তোমার ফ্যামিলি মেম্বার বা তোমার বন্ধু বা অন্য কাউকে ব্লেম করতে পারবে? এর জন্য তুমি রেসপন্সিবল। তুমি ওয়ার্কআউট করো না, তুমি হেলদি ডায়েট নাও না, তুমি এক্সারসাইজ করো না, জিম যাও না, তাই তুমি মোটা। কে রেসপন্সিবল এর জন্য? অন্যরা? একদমই না। আবার মেন্টাল হেলথ তোমার একদমই খারাপ, সারাদিন স্ক্রল করতে করতে তুমি ডিমোটিভেট হয়ে গেছো, তুমি ডিপ্রেশনে আছো, অ্যাংজাইটিতে ভুগছো। এটা কার দোষ? তোমার দোষ নাকি অন্য কারোর? কে রেসপন্সিবল এর জন্য? একদমই তুমি। তো লাইফকে যখন তুমি এভাবে দেখবে যে তোমার লাইফে যেই সিচুয়েশন, যাই ভালো মন্দ খারাপ যাই হচ্ছে, সব কিছুর জন্য যখন রেসপন্সিবিলিটিটা নিজে নেবে না, দেখবে লাইফের প্রতি যে আমাদের যে পয়েন্ট অফ ভিউটা, সেটা একদমই বদলে যাবে। তখন তুমি অ্যাকশন নেবে সেই জিনিসগুলো যেগুলোকে কন্ট্রোল করতে পারবে সেগুলো ঠিক করার জন্যে, আর যেগুলোকে কন্ট্রোল করতে পারবে না সেগুলো নিয়ে ওভারথিঙ্ক করবেই না। তো এটা আমাদের বুঝতে হবে যে রেসপন্সিবিলিটিটা আমাদের নিজের নিতে হবে। যে কোনো কিছু, মনে করো তোমার ব্রেকআপ হয়ে গেল, তোমার গার্লফ্রেন্ডের জন্যই ব্রেকআপ হলো, গার্লফ্রেন্ড তোমার সাথে চিট করেছে তাই ব্রেকআপ হয়েছে, তো দোষ কার? গার্লফ্রেন্ডের, ঠিক আছে। কিন্তু এখন ব্রেকআপের পরে তুমি যদি বারে গিয়ে মদ গাঁজা যা আপারও সব খাচ্ছ, তাহলে এবারে তুমি, তোমার শরীর যে খারাপ হবে, তোমার যে ফিউচারটা খারাপ হবে, এটা কার রেসপন্সিবিলিটি? এটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে খারাপ করেছে, কিন্তু তার জন্য যে তুমি রিয়্যাক্ট করেছো, যে রিয়াকশনটা তোমার রয়েছে, যার জন্য তোমার নিজের ফিউচার তুমি খারাপ করছো, এটা কিন্তু তোমার কন্ট্রোলে ছিল, এর জন্য কিন্তু তুমি রেসপন্সিবল। তো কয়েকটা জিনিস হয়তো আমাদের কন্ট্রোলে থাকে না, সেগুলোকে আমরা পারবো না কন্ট্রোল করতে, কিন্তু যেটা আমরা পারবো, যেই রেসপন্সিবিলিটিটা আমরা নিতে পারবো, সেটা তো আমাদের নেওয়া উচিত, তাই না? আর এরপর যেটা বলতে হয় সেটা হচ্ছে ইগো। মনে করো তোমার বডি খুব ভালো, এই চওড়া দামড়া বডি, তোমার জিম যাচ্ছ 5-6 বছর ধরে, খুব সুন্দর বডি বানিয়েছো। এবারে তোমার মধ্যে একটা ইগো চলে এসছে, আমার এমন বডি, তার মানে আমার একটা হট গার্লফ্রেন্ড তো থাকতেই হবে, আমার সেই আইআইটি থেকে ডিগ্রি করা, আমি ওখান থেকে পড়াশোনা করেছি, তো আমার একটা বড় লেভেলের জব তো লাগেই, যেখানে সবাই আমার নিচে কাজ করবে। একটা ইগো চলে আসে না? এই ইগো কিন্তু একদমই ভালো না। মানে কেন? তোমার বডি থাকলেই তোমার একটা হট গার্লফ্রেন্ড থাকতেই হবে? তোমার ক্যারেক্টারই ভালো না, তুমি লোকটাই ভালো না, তো কি করে তোমার হবে? তুমি আইআইটি ডিগ্রি তুমি সেখানে পড়েছো, তার মানে তুমি খুবই ভালো স্টুডেন্ট, তুমি সব দিক থেকে ভালো, তুমি একজন ভালো মানুষ? একদমই না। কিন্তু ইগো মানুষকে একদম শেষ করে দেয়।
তো এই যে ইগো জিনিসটা, এই জিনিসগুলোকে না একেবারে আমাদের একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। আরেকটা জিনিস কি জানো, যতদিন না তুমি নিজেকে রেসপেক্ট করবে ততদিন এই দুনিয়াও তোমাকে রেসপেক্ট করবে না। তাই নিজেকে অ্যাকসেপ্ট করো, রেসপেক্ট করো, নিজের ভ্যালু করো। আজকে যদি তুমি নিজেকেই রেসপেক্ট না করো তাহলে ভাবো তোমার কি হবে। তুমি অন্যের থেকে না, তুমি সে যাতে তোমাকে একটু ভ্যালু দেয়, সে যাতে তোমাকে অ্যাকসেপ্ট করে, রেসপেক্ট করে, এটা সবসময় তাদের থেকে চাইবে। এবার তারা যদি না করে, মনে করো তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে বাইরে ঘুরতে গেলে, এবারে তোমার সবসময় কি থাকবে জানো, যে তুমি কাউকে একটা প্রশংসা করবে যাতে সে তোমাকে প্রশংসা করে, তোমার যাতে একটু তারিফ করে, যে ভাল লাগে তোমার শুনতে। তুমি বললে কিন্তু ও তোমাকে বললো না, তখন না তোমার সেলফ এস্টিম একদম লো হয়ে যাবে, তোমার একদমই ভালো ফিল হবে না। তাই আগে নিজেকে রেসপেক্ট করো, নিজেকে ভ্যালু করো, অ্যাকসেপ্ট করো তুমি যেরকম। আর যদি কোনো প্রবলেম থাকে তোমার মধ্যে, সেগুলোকে ফিক্স করো, সেগুলোকে ঠিক করো। আর ইন্টারনালি একটু সেলফ এস্টিমটাকে হাই করো, মানে অন্যদের যে এক্সটার্নাল যে ভ্যালিডেশন, সেটার জন্য যাতে তোমার কিছু না হয়, যে ও যদি তোমাকে ভালো না বলে তার মানে তুমি ভালো না, আরও যদি তোমাকে খারাপ বলে তার মানে তুমি খারাপ, এমনটা যাতে না হয়। অ্যাকচুয়ালি তুমি নিজেকে জানো যে তুমি ভালো, তুমি একজন ভালো মানুষ, তুমি ভালো কাজ করছো, আর তুমি নিজেকে সব সময় ইমপ্রুভ করেই যাচ্ছ। ও হয়তো তোমাকে সেভাবে চেনে না, তাই ও খারাপ কিছু বলে দিয়েছে, এতে তোমার কোনো রকমের এফেক্ট পড়বে না, ঠিক আছে? তো এইভাবেই নিজেকে রেসপেক্ট করো, নিজেকে ভ্যালু করো, তাহলেই দেখবে এই সারা দুনিয়াও তোমাকে রেসপেক্ট করবে। আজকে আমি এই জিনিসগুলোই সেই আমার ফেভারিট চ্যানেল বেটার আইডিয়াসের একটা ভিডিও থেকে জানলাম। হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারলাম না তোমাদেরকে, কারণ আজকে বললামই প্রথমে যে আমি ভিডিও বানানোর একদমই মুড হচ্ছিল না, ডিসিপ্লিনের জন্য আমি বানাচ্ছি। তো তোমরা ওই ভিডিওটাও দেখতে পারো, আমি না ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওটা গিয়ে দেখো, ওখান থেকে আরও ভালোভাবে বুঝবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে যা রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।